মারাত্মক রিপোর্ট ল্যান্ডসেটের। কলকাতা সহ 10 শহরে প্রতি বছর বায়ু দূষণের বলি 33,000। দূষণের কারণে প্রতি বছর ভারতে মৃত্যু হচ্ছে 33,000 মানুষের। দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। প্রতি বছর বায়ু দূষণে ভারতের 10টি শহরে মৃত্যু হয় 33,000 মানুষের। সমীক্ষায় দেখা গিয়েছে তুলনামূলকভাবে কম বায়ু দূষণ সহ শহরগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। ভারতের 10টি শহরে প্রতি বছর প্রায় 33,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণের মাত্রা। যদিও ভারতের বায়ু দূষণের মাত্রা প্রতি ঘনমিটার বাতাসে 15 মাইক্রোগ্রাম, যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকার থেকে ভালো, কিন্তু তা সত্ত্বেও বায়ু দূষণে ভারতে বেড়েছে মৃত্যুর হার। দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্টে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দূষিত বায়ুর বিপদ থেকে নাগরিকদের বাঁচানোর জন্য অবশ্যই হুর দেওয়া নির্দেশিকা মেনে চলা উচিত ভারতের। দূষণে বিপর্যস্ত একা রাজধানী নয়, তালিকায় রয়েছে পুনে, হায়দ্রাবাদ, সিমলা এবং বারাণসীও। সমীক্ষায় দেখা গিয়েছে যে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা এবং চেন্নাইয়ের মতো তুলনামূলকভাবে কম বায়ুদূষণযুক্ত শহরগুলিতে উল্লেখযোগ্য হারে মৃত্যু পরিলক্ষিত হয়েছে। সমীক্ষায় 2008 থেকে 2019 সাল মধ্যে পাওয়া ভারতের প্রথম গবেষণায় পাওয়া দৈনিক মৃত্যুর ডেটার সঙ্গে তুলনা করা হয়েছে। বর্তমানে নির্দিষ্ট মাত্রার নিচে রয়েছে ভারতের বায়ু দূষণের মান। তা সত্ত্বেও দৈনিক মৃত্যুর হার বাড়ছে বলে সমীক্ষায় দেখা গিয়েছে। গবেষকরা বলেছেন, দেশের 10টি শহর অর্থাৎ আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, সিমলা এবং বারাণসীতে প্রতি বছর প্রায় 33,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণ। বায়ু দূষণের মাত্রা স্বল্পমেয়াদী এক্সপোজারের ফলেই মৃত্যু হচ্ছে এত মানুষের। গবেষকরা আরও বলেছেন যে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা এবং চেন্নাইয়ের মতো উচ্চ বায়ু দূষণ নেই এমন শহরগুলিতেও উল্লেখযোগ্য হারে মৃত্যু দেখা পরিলক্ষিত হয়েছে। গবেষকরা বলেছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভারতের জাতীয় বায়ুমানের মান আরও কঠোর করা উচিত। সমীক্ষায় দেখা গিয়েছে যে 2008 এবং 2019 সালের মধ্যে এই 10টি শহরের সমস্ত মৃত্যু স্বল্পমেয়াদী PM 2.5 এক্সপোজারের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রতি ঘনমিটার বাতাসে 15 মাইক্রোগ্রামের যে মান হু তার নির্দেশিকায় উল্লেখ করেছিল তার থেকে বেশি ছিল। PM 2.5 বলতে শ্বাস প্রশ্বাসযোগ্য বায়ুবাহিত কণাকেই বোঝায়। এই কণাগুলি 0.0025 মিমি প্রস্থের বেশি নয়। সমীক্ষায় দেখা গিয়েছে, দুদিনের মধ্যে গড় PM 2.5 এক্সপোজারের প্রতি 10 UG/M3 বৃদ্ধির জন্য এই 10টি হারে মৃত্যুর সংখ্যা 1.42% বেড়েছে। গবেষকরা বায়ু দূষণের উৎস, পরিবহন, বর্জ্য পোড়ানো এবং ডিজেল জেনারেটরের সঙ্গে শহরের এক্সপোজার কমাতে একটি মডেলিং কৌশলও ব্যবহার করেছেন। তাতে দেখা গিয়েছে যে শুধুমাত্র এই সংক্রান্ত বায়ু দূষণের কারণে দৈনিক মৃত্যুর সংখ্যা 10-এর মধ্যে 3.45% বেড়েছে।